মাননীয় স্পিকার, আমি মনে হয় বাংলাদেশের অবহেলিত জনপদের সবচেয়ে অবহেলিত জনপদের একজন প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা 7 লক্ষ লোকের বসবাস, কিন্তু মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। সেই হাসপাতালে নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই কোনো এক্স-রে ইসিজি মেশিন, নেই কোনো, সেখানে 173 জন জনবল আছে, তার মধ্যে 71 জনেই নেই। সেই হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মাননীয় স্পিকার, আমার হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দরকার, চিকিৎসার সরঞ্জামাদি দরকার, জনবলের দরকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আমি বলছি, আমার এখানে 2টি থানা, একটি হলো পাগলা থানা, সবচেয়ে বেশি জনসংখ্যা, অধিবাস 4 লক্ষ জনসংখ্যা, একটি জনবহুল এলাকা। সেই পাগলা থানাটি 2012 সালে গঠিত হয়েছে, কিন্তু সেই থানাটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, একটি হাসপাতাল পর্যন্ত নাই। আপনি যেন আশ্চর্য হবেন। আর সেই থানাটিকে 4 লক্ষ লোকের যেখানে বসবাস, সেখানে একটি উপজেলা পরিণত করা খুবই দরকার। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, সেখানে কোনো উন্নয়নই হয় নাই। সুতরাং পাগলায় একটি উপজেলা পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সেই অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার জন্য। আরেকটি আপনার মাধ্যমে আমি এই সম্মান সংসদকে জানাতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা খাত মুখ থুবড়ে পড়েছে এবং দেশে কোনো অবকাঠামো নাই। এতদিন দুর্নীতি লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করব কাজ, গর্ব দেশ, আর সবার আগে বাংলাদেশ। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা আকাশচুম্বী প্রত্যাশা এবং সমস্যার পার নিয়ে এই মহান সংসদে যাত্রা শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বাস করি দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ঠিক তেমনি আমার সেই অবহেলিত জনপদ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা, যে পাগলা থানাটি সবচেয়ে অবহেলিত, যেখানে কোনো হাসপাতাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, উপজেলা নাই, সেই সমস্যাগুলির সমাধান হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে।